আমরা মাওলাবাদী, আমরা মৌলবাদী না। মির্জা ফখরুল সাহেবকে বলতে হবে দেশে মাওলাবাদের উত্থান হয়েছে, সব আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। আবেগ, স্পিরিচুয়াল বাংলাদেশ, ষষ্ঠার প্রতি আবেগ। আরে ষষ্ঠার প্রতি আবেগ কি আমেরিকায় নাই, ইউরোপে নাই, ভারতে নাই? হ্যাঁ, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, সব একজনকে তো নির্দেশ করে, ঠিক নয় কি? ফিলিস্তিনের বুক ঝাঁঝরা হয়ে যাওয়া, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাওয়া শিশুকে কোলে নিয়ে তার মা যখন আলহামদুলিল্লাহ বলে, আমেরিকার মাগুলি চিৎকার করতেছে যে এইটা কোন ভালোবাসা? এত বড় গডের এত বড় প্রেম তো আমাদের কাছে নাই। এরা কোন কিতাব পড়ে এত বড় প্রেমিক হলো? ওই বইটা পড়তে হবে। কারণ এই ভাগের কারণে আজকে আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি, বাংলাদেশে মার খেয়েছি গত 15 বছর। এই ভাগের কারণে সিরিয়ায় মার খেয়েছি, ভাগের কারণে কাশ্মীরে মার খাচ্ছি, ভাগাভাগির কারণে লিবিয়ায় মার খাচ্ছি, ভাগাভাগির কারণে সারা বিশ্বে মুসলিমরা আজকে এত বড় জাতি, শিক্ষক জাতি, বিশ্ব পরিচালক জাতি, তারা আজকে কি অবস্থায় আছে আমরা সবাই জানি। এই ভাগ শিরকের চেয়ে অভিশপ্ত জিনিস। এটা আল্লাহ তো ক্ষমা করবেন না। এর জন্য জাহান্নামের তওবা না করলে এটার ক্ষমা নাই। এই জন্য সরাসরি তিনি জাহান্নামে যাওয়ার ঝুঁকি নিলেন, যিনি এই মুহূর্তে বাংলাদেশে আলেমদের সাথে ঐক্য না করে জালেমদের সাথে তিনি গিয়ে এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করার কাজে অজান্তে, নিজের অজান্তে তিনি ভূমিকা নিচ্ছেন। তার এই অজানা আল্লাহ ক্ষমা নাও করতে পারেন, তুমি জানলে না কেন? এই জন্য আমি আলেমদেরকে সতর্ক করছি। আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে হিন্দু ধর্মের যারা আছেন বাংলাদেশে তাদের উৎসব চলছে। এই উৎসবকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে জামায়াত ইসলামের যিনি আমির রয়েছেন এবং জামাত, ওরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। তাদেরকে শুভেচ্ছা জানানোটা কি ঠিক আছে কিনা, এটা নিয়ে অনেকেই সমালোচনা করছে। এখানে একটা ইব্রাহিমী কৌশল আমরা নিতে পারি। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে মেলায় যাওয়ার দাওয়াত দিল তার মূর্তি পূজারী জাতি, উনি আকাশের দিকে তাকালেন, ফানাজারা নজরাতান ফিন নুজুম, এটা সূরা আস-সাফফাতের আয়াত। তিনি আকাশে তারকার দিকে তাকালেন, কারণ ওরা জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করত। গণনা করে 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 ওই ইব্রাহিমের জাতি তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী টেনে এগুলি করত। তো যখন ইব্রাহিম সালাম তিনি তারকার দিকে তাকালেন, উনি তাকিয়েছেন তো আল্লাহর দিকে। ওরা বুঝেছে সে তারকার দিকে তাকিয়ে কিছু একটা গবেষণা করে বুঝতে চেষ্টা করতেছে যে তার ওই মেলা যাওয়া ঠিক হবে কিনা। দেখেন আম্বিয়া কেরাম কত জ্ঞানী। তো উনি যখন উপরে অনেকক্ষণ তাকিয়ে তখন উনি না যাওয়ার মত করলেন, ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, তখন তার মূর্তি পূজারী জাতি তাকে রেখে চলে গেছে। না, যেহেতু সে দেখতে পাচ্ছে তার যাওয়াটা ঠিক না, অতএব তারা চলে গেছে। এসব ক্ষেত্রে এরকম কৌশল করতে হয়। কারণ কি, আপনার বাবার বিরুদ্ধে একজনে বিশাল মজমা করছে। আপনার বাবাকে তার জমিদারি থেকে উৎখাত করা হবে, তাকে রাষ্ট্রচ্যুত করা হবে, তার বিরুদ্ধে কু করা হবে। আপনি ছেলে হয়ে বাবার বিরুদ্ধে যেখানে কু চলছে, আপনি দাওয়াত পেয়ে কি আপনি সেখানে যেতে পারেন? নাকি সেখানকার আপনি কোনো শুভেচ্ছা জানাতে পারেন? না আপনি বলতে পারেন যে না এটাও খুব ভালো? তাহলে কি আপনার বাবার বিরুদ্ধে এত বড় চক্রান্ত হচ্ছে আর আপনি সন্তান হয়ে বললেন কি যে এটা খারাপ না? এটা যেখানে আপনি আল্লাহকে উৎখাত করছেন তার মাহবুদত্বের আসন থেকে, তার যে রাজকীয় সিংহাসন, তিনি যে মহাবিশ্বের মহাপ্রভু, একমাত্র প্রভু, তার আসন থেকে তাকে সরিয়ে দিয়ে সেই আসনে বসিয়ে দিচ্ছেন আমি লাত, মানাত, উজ্জা, এসব কিছুকে। তো এত বড় চক্রান্ত রব্বুল আলামিনের বিরুদ্ধে যেখানে হচ্ছে, সেখানে তো আমার তো উচিত ইব্রাহিমের কুড়াল হাতে নিয়ে থাকা। ইব্রাহিমের কুড়াল আমার হাতে থাকবে, আমার জিহ্বা একটা কুড়াল, আমার বক্তব্য একটা কুড়াল। ন, তুমি শিরিক করে জাহান্নামে যাবা আর আমার আল্লাহর মনে কষ্ট দিবা, আমি তো এটাকে ভালো বলতে পারবো না। আমি এই মুহূর্তে একজন সার্জেন্টের ভূমিকায় থাকবো। তোমার টিউমার আছে, আমি জানি তুমি মারা যাবা, আমি টিউমার কাটার জন্য তোমার 2-3 কেজি রক্ত জরুর সমস্যা নেই, তোমার বাঁচাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা আশিদ্দা, কাফেরের উপরে কঠিন ছিল। এটা মায়া, এই কঠিনতা মায়া। ডাক্তারের ছুরিটা টিউমার হয়ে ক্যান্সার হয়ে মারা যাবে ওই রোগীর জন্য ডাক্তারের ছুরিটা রহমত, তার পেট কাটাটা একটা মায়া, স্নেহ, মার্সি, দয়া, তার রক্ত ঝরানোটা একটা দয়া। এটা বুঝতে হবে
তো আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতুল আলামিনের শিষ্যরা, যে বেঈমানি করে জাহান্নামে যেতে চায়, চিরকাল আগুনে জ্বলবে, আহা সে তো তোমার মানব ভাই, তোমার মানবী বোন, সে তারে বাঁচাও, দরকার হলে জিনজির পরাও, পায়ে শিকল করে অ্যারেস্ট করে নিয়ে আসো, এসে তোমার বাড়িতে তোমার পরিবেশে মসজিদে আশপাশে রাখো না কয়দিন, সে সত্য ধর্মটা বুঝে সে বেঁচে যাক। এই কঠোরতার ভিতরে যে উদারতার, দয়ার, মায়ার কত বড় আটলান্টিক মহাসাগর বয়ে যাচ্ছে, এটা তো বুঝতে হবে। এই জন্য সারা কোরআনে একটা রাজনীতি আছে, আশিদ্দা আলাল কুফার আইজ্জাতিন আলাল কাফিরিন, যে বেঈমানি করে, রব্বুল আলামিনের সাথে কুফরি করে, তার ব্যাপারে তুমি কঠিন থাকবে, কারণ তুমি ডাক্তার, তুমি সার্জন, অপারেশন চালাইতে হবে তাকে বাঁচাবার জন্য, রোগী বাঁচাবার জন্য। তুমি যদি বলো থাক, তোমার টিউমার অপারেশন করলে হাড়ে এত রক্ত যাবে, কেমনে তোমার পেটটা কাটি থাকুক, তা আপনি কি ডাক্তার না আপনি ডাকাত? ভাই, ইসলামের সব জিনিসের কৌশল আছে। যাই হোক, আমি আমাদের অতীতকালে যেহেতু একটা ট্র্যাডিশন চলে আসছে যে এইসব ক্ষেত্রে শুভেচ্ছা জানায়, কিন্তু জিনিসটা কোরআনের আয়াতের উপরে ফেললে, নবীদের ইতিহাস, ওনাদের সিরতের উপরে ফেললে কৌশলটা বেরিয়ে আসে। যে কৌশল এটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন একটা মেলায় যাওয়ার জন্য, ওকাজ মেলায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিল, আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দিয়েছিলেন, 2-3 দিন পরে ওনার ঘুম শেষ হয়েছে। তো তুমি ঘুমাই পড়ো না কেন, তুমি সাইলেন্ট থাকো না কেন, একটা কৌশল নাও না। আমি আহ্বান জানাবো আমাদের নেতৃবৃন্দরা, আমাদের বিগত যে ট্র্যাডিশন, সব নেতারা এগুলি বলেছে, ওই বলার কথা হিসাবে বলতে হয় আর কি, বলেছে। কিন্তু না, এই শতাব্দী ইসলামের, এই শতাব্দী তাওহীদের, এই শতাব্দী মূর্তি পূজার নয়, আল্লাহ পূজার, এই শতাব্দী জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ার নয়। এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের সবাইকে, আপনারা কৌশলটা চেঞ্জ, টিভিতে একটু চেঞ্জ করুন, আপনারা একটু চেঞ্জ করুন সব কিছুতে, ইনশাআল্লাহ অতীতের ভুল আল্লাহ ক্ষমা করে দেবেন। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির আনতা মাওলানা। মাওলাবাদ আছে, কিসের মাওলা? মাওলাবাদ, মাওলা হলে আল্লাহ। আমরা মাওলাবাদী, আমরা মৌলবাদী না। মির্জা ফখরুল সাহেবকে বলতে হবে, দেশে মাওলাবাদের উত্থান হয়েছে, সব আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। আবেগ, স্পিরিচুয়াল বাংলাদেশ, হ্যাঁ, ষষ্ঠার প্রতি আবেগ। আরে ষষ্ঠার প্রতি আবেগ কি আমেরিকায় নাই, ইউরোপে নাই, ভারতে নাই? হ্যাঁ, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, সব একজনকে তো নির্দেশ করে, ঠিক নয় কি? ফিলিস্তিনের বুক ঝাঁঝরা হয়ে যাওয়া, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাওয়া শিশুকে কোলে নিয়ে তার মা যখন আলহামদুলিল্লাহ বলে, আমেরিকার মাগুলি চিৎকার করতেছে যে এইটা কোন ভালোবাসা? এত বড় গডের এত বড় প্রেম তো আমাদের কাছে নাই, এরা কোন কিতাব পড়ে এত বড় প্রেমিক হলো? ওই বইটা পড়তে হবে। এখন আসলে আমাদের সময় এটা হয়েছে। আপনার প্রশ্নটা কি ছিল না ব্রেন থেকে? ও হ্যাঁ, মাওলাবাদ। আমি বলবো এটা মাওলাবাদের উত্থান, মৌলবাদ না। মৌলবাদের একটা গালি, এটা খ্রিস্টানরা গালি দেয় খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে। হিন্দু মৌলবাদী আছে যে RSS, তারপরে ওই যে এগুলি কিনা, তাদের কি নাম, এই যে মোদি সাহেবের দল যেগুলি, এগুলি হলো মৌলবাদী। বিজেপি এগুলো মৌলবাদী। যারা ক্যাথলিক, যারা প্রটেস্ট্যান্ট, তারা ওই যে ওগুলি আছে না বিভিন্ন দল, সেখানে মৌলবাদ আছে। ইসলামে মৌলবাদ বলতে কিছু নেই, ইসলামে আছে মাওলার কথা। ওই যে আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা গান আছে, যারা এই মৌলবাদ বুঝেন না, আইনুদ্দিন আজাদ ভাইয়ের গানটা শোনেন, কি মাওলাবাদ বাংলাদেশে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পোড়া গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পোড়া গন্ধ আসে। এটা তো সেই বাংলাদেশ। এখানে মাওলার কথা বলবেন, মৌল বলবেন না। ওটা খ্রিস্টানের জিনিস খ্রিস্টানদেরকে ফেরত দেন, ওটা ইহুদিরা বানিয়েছে ইহুদিদেরকে ফেরত দেন, ওটা হিন্দুত্ববাদীরা বানিয়েছে ওদেরকে ফেরত দেন। আপনি আপনার ইসলামেরটা নেন। সূরা বাকারার সর্বোচ্চ সবচেয়ে বড় সূরা 286 নম্বর আয়াতে এই মাওলা, আনতা মাওলানা, মাওলা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা আলে ইমরানে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপরে সূরা হজের মধ্যে ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা এই মাওলাবাদের কথা বলবো। আপনি কিন্তু চেঞ্জ টিভি নিয়ে আসেন আমার সামনে, চেঞ্জ করে দেন, মৌলবাদকে চেঞ্জ করে মাওলাবাদ বানিয়ে দেন। আপনি খুব জবরদস্ত প্রচারণা চালাবেন এটার পক্ষে ইনশাআল্লাহ, যে এটা মাওলাবাদ। এটা মৌলবাদ না, এটা ষষ্ঠ প্রেম। এখানে অন্য কোনো দুনিয়ার হাবিজাবি এসব স্বার্থ এখানে কাজ করে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম
যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।